Anartha upasumam sakshat. Artha means uh, which is essential. Artha. অর্থ কথার মানে হচ্ছে যেটা প্রয়োজন। So anartha means just the opposite. অনর্থ কথার হচ্ছে অর্থ হচ্ছে তার বিপরীত। So our present material condition is that we have increased some unwanted things. তো আমাদের এই বর্তমান জড়জাগতিক অবস্থায় আমরা অপ্রয়োজনীয় জিনিস বাড়িয়েই চলেছি, অনর্থ। Therefore we have been entangled. এবং সেই জন্য আমরা আবদ্ধ হয়ে পড়ছি। Just like yesterday I was speaking with the president, he was thinking the problem of economics. যেমন গতকাল আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিলাম, তো উনি চিন্তা করছেন অর্থনৈতিক সমস্যা নিয়ে তিনি চিন্তা করছেন। And what is the problem? There is no problem. এখন সমস্যাটা কি? আসলে কোনো সমস্যাই নেই। Anywhere, any part of the world you live, you just have some land and some animals. তুমি পৃথিবীর যে কোনো স্থানে বাস করো, সেখানে তোমার কিছু যদি জমি থাকে আর কিছু যদি গবাদি পশু থাকে, তাহলেই হয়ে যাবে। Animals means cow. অ্যানিমালস মানে হচ্ছে জন্তু, মানে হচ্ছে এখানে গরুর কথা বলা হচ্ছে। Other animals also you can keep. There is no harm. যদিও তুমি অন্যান্য গৃহপালিত পশুও রাখতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। But cows must be there, animals. কিন্তু গরু রাখতেই হবে। And you cannot destroy the cows. এবং তুমি গো হত্যা করতে পারবে না। If you want to eat meat, that is the Indian system. Indian system for meat eaters, there is concession. যদি তুমি মাংস খেতে চাও, যেমন ভারতবর্ষের নিয়ম আছে, সেখানে কিছু ছাড় দেওয়া হয়েছে। Just like for sex life there is concession, similarly for meat eater also there is concession. যেমন যৌন জীবনের জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে, সেই রকম যারা মাংস খেতে চায় তাদের জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে। And for drunkards there is concession. এবং যারা মদ্যপায়ী তাদের জন্যও কিছু ছাড় দেওয়া হয়েছে। Not impractical. এগুলো অবাস্তব নয়। Suppose one is drunkard, meat eater, if I say all of a sudden stop it. যদি কেউ মদ্যাসক্ত হয় বা যদি মাংস ভক্ষণ করে, তাকে যদি আমি হঠাৎ করে বলি এসব ছেড়ে দাও, He is not sober, he will not accept. সে যদি খুব একটা ভালো না হয়, তাহলে সে সেটা গ্রহণ করবে না। Just like in India there was prohibition, Gandhi by sentiment. There was no education. He wanted to make all of a sudden stop. যেমন ভারতবর্ষে নিষেধাজ্ঞা ছিল, গান্ধী আবেগপ্রবণ হয়ে তিনি হঠাৎ করে মদ্যপানের ওপর নিষেধাজ্ঞা জারি করতে চেয়েছিলেন, এবং তার ফলে কি হয়েছিল? There was no education. He wanted to make all of a sudden stop. So there was illicit drinking. এবং তার ফলে কি হলো? লোকে বেআইনিভাবে মদ্যপান করতে আরম্ভ করলো। Illicit manufacture of wine increased so much. The government saw
that we are losing the excise duty. এবং বেআইনি আহ, মদ বেআইনিভাবে মদ তৈরি হতে লাগলো এবং গভর্নমেন্ট তখন দেখলো যে আমরা আহ, কর পাচ্ছি না। These people are distilling illicit liquor. So now government, to save money, now they are manufacturing and inducing people, all life is gone. এবং তখন সরকার দেখলো যে এই সমস্ত লোকেরা তারা বেআইনিভাবে মদ উৎপাদন করছে এবং তার উপর গভর্নমেন্ট কর পাচ্ছে না। তখন গভর্নমেন্ট চিন্তা করলো যে আমরাই এখন থেকে নিজেরাই মদ তৈরি করব এবং মানুষকে খেতে উৎসাহ দিতে লাগলো। ঠিক আছে, এখন তোমরা মদ পান করো, আমরা তৈরি করে দিচ্ছি। So unless we are sober, for stopping one kind of unwanted things, we have to introduce another. তো যতক্ষণ না আমরা সভ্য হচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনো অবাঞ্ছিত জিনিসকে বন্ধ করতে গেলে আমাদের তার পরিবর্তে আরেকটা জিনিস দিতে হবে। This is karmakanda. একে বলা হয় কর্মকাণ্ড বিচার। If you have to erect a very high skyscraper building, then for the materials you have to dig somewhere to make it a lake. যেমন যদি একটা বিরাট বড় একটা অট্টালিকা তৈরি করতে হয়, তখন সেই অট্টালিকাটা তৈরি করার জন্য কোনো জায়গায় মাটি খুঁড়তে হবে এবং সেখানে একটা হ্রদের সৃষ্টি হবে। You take it from there here and put it here. সেইখান থেকে মাটিটা নিয়ে তুমি এখানে দিচ্ছ। This is karma. একে বলা হয় কর্ম। You cannot manufacture. তুমি কিছু তৈরি করতে পারো না। Suppose this high skyscraper building you have constructed, the another place you have taken out something. যেমন ধরো তুমি একটা খুব সুউচ্চ অট্টালিকা তৈরি করেছো, কিন্তু তুমি অন্য জায়গা থেকে সেই জিনিসটা নিয়েছো। The stock is the same. মোট জিনিসটা সেই একই থাকছে, Conservation of the energy. শক্তির সংরক্ষণ। You cannot increase the stock. তুমি কোনো অবস্থাতেই সেটার পরিবর্তন করতে পারছো না, বাড়াতে পারছো না। That is not possible. এটা সম্ভব না। So in this way we have been entangled. এইভাবে আমরা কর্মবন্ধনে জড়িয়ে পড়ছি। This is called anartha. একে বলা হয় অনর্থ। Therefore that gentleman was, if we take everyone, that is not possible. Everyone is not going to take Krishna consciousness. তো সবাই এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করবে না, এটা সম্ভব নয়। That is not possible. এটা But he সম্ভব was নয়। thinking like that. Sometimes they put this argument that everyone becomes Krishna conscious. Who will look after this business and তো অনেক সময় মানুষ আমাদের সঙ্গে তর্ক করে যে সকলেই যদি ভক্ত হয়ে যায়, কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে, তাহলে এই সমস্ত কাজগুলো কে করবে? Krishna? That will be look after. সেটার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, Don't bother. তুমি সে নিয়ে মাথা ঘামিও না। The Shudra class, they take. যারা শূদ্র তারা এই জিনিসটা দেখাশোনা করবে। Yeah. The Brahman class, they will take advantage. And the Shudra class, they will work hard. যারা ব্রাহ্মণ তারা এই সুযোগটা গ্রহণ করবে, আর যারা শূদ্র তারা অক্লান্ত পরিশ্রম করবে। It's like we are taking advantage of this microphone for Krishna. যেমন আমরা এই মাইক্রোফোনটা ব্যবহার করছি কৃষ্ণের সেবার জন্য, But we are not going to manufacture it. কিন্তু এটা আমরা তৈরি করতে যাচ্ছি না, It is not our business. সেটা আমাদের কাজ নয়। Let the Shudra do it. শূদ্ররা এটা তৈরি করুক। Shudras will be there, they will do it. শূদ্ররা থাকবেই, তারা এটা করবেই। This is called Ajagar Vritti.
একে বলা হয় অজাগর বৃত্তি। Ajagar vritti means that the mouse, they make a hole in the field for his living comfortable. যে অজাগর বৃত্তির অর্থ হচ্ছে যে ইঁদুর সে গর্ত করে নিজে বাস করার জন্য। You know, they এটা have তোমরা seen the জানো। holes in the field. তোমরা জমিতে এরকম ইঁদুরের গর্ত দেখেছো। And the ajagar, the big snake, they take advantage of these holes. এবং অজগর সে কি করে, সে এই গর্তগুলোর সুযোগটা নেয়। They enter into it and eat the mouse and live comfortably. সে কি করে, সেই গর্তগুলোর মধ্যে প্রবেশ করে, ইঁদুরটাকে খেয়ে নেয় আর সেখানে সুখে বাস করতে থাকে। So the mouse makes the comfortable place for the snake. তো এই ইঁদুর কি করে, সাপের জন্য খুব সুন্দর বাসা তৈরি করে দেয়। The snake business is to enter and live comfortably. আর সাপের কাজ হচ্ছে সেইখানে ঢুকে তাকে মেরে সেখানে খুব সুন্দরভাবে থাকা। So our business is like that. তো আমাদের কাজটাও হচ্ছে ঠিক সেই রকম। You Shudras, you make all the advantages and we take simply, go there. তো শূদ্র, তোমরা শূদ্র, তোমরা সমস্ত কিছু আমাদের জন্য সুযোগ সুবিধা করে দাও, আমরা শুধু সেটা সুযোগটা গ্রহণ করব, ব্যাস That's all. সেটাই আমাদের কাজ। That is our business. এটাই You আমাদের কাজ। construct house, nice house, we enter. তুমি খুব সুন্দর বাড়ি তৈরি করো, এ করো, আর আমরা সেখানে গিয়ে প্রবেশ করব, That's all. Then এটাই হচ্ছে কাজ। George Harrison paid for that house, we enter. যেমন জর্জ হ্যারিসন এই বাড়িটার জন্য টাকা দিয়েছেন আর আমরা সেখানে এসে বসবাস করছি। That's all. We did not care for this 55 lakhs, how to earn. এই 55 লক্ষ টাকা কিভাবে 55 লক্ষ টাকা কিভাবে উপার্জন হবে সেটা নিয়ে আমরা চিন্তা করছি না। No. That is Krishna's policy. এটা কৃষ্ণের কাজ। Let the less intelligent class of men work hard and the higher intelligent class of men take advantage of it. এটা কৃষ্ণেরই বন্দোবস্ত যে অল্প বুদ্ধি সম্পন্ন শূদ্ররা তারা অক্লান্ত পরিশ্রম করবে এবং তার সুযোগটা যারা উন্নত ব্রাহ্মণ তারা সেই সুযোগটা গ্রহণ করবে, ব্যাস। That's all. So, but after all, it is anartha. কিন্তু এগুলো সব হচ্ছে অনর্থ। To increase too much of these necessities of life, that is anartha. তো খুব বেশি এই প্রয়োজনের অতিরিক্ত খুব বেশি এইগুলো চাওয়া সেটাই হচ্ছে অনর্থ। That's not required. এগুলো দরকার নেই। So, we have now increased so many unwanted things and we have been entangled. So, তো এখন আমরা এরকম অনেক অপ্রয়োজনীয় জিনিস বাড়িয়ে চলেছি এবং আমরা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ছি। but Sukadeva Goswami says that to minimize this anartha, one has to take to bhakti yoga. তো সুখদেব গোস্বামী বলছেন যে এই অনর্থকে কমানোর জন্য আমাদের ভক্তিযোগ অবলম্বন করতে হবে। Anartha upasamam shastra. Just like the other man came yesterday. যেমন সেদিনে আরেকজন লোক এসেছিল। They have created the anartha hippie problem and the drugs, intoxication problem. যেমন ওরা একটা নতুন অনর্থ তৈরি করেছে, এই হিপিদের সমস্যা, ড্রাগস, নেশা। Now they want to subside it. এখন ওরা ওটাকে কমাতে চাইছে। They have come to our center for give some advice. ওরা আমাদের সেন্টারে এসেছে আমাদের কিছু উপদেশ দেওয়ার জন্য, আমাদের উপদেশ নেওয়ার জন্য। But our advice is the same.
anartha upasamam, sakshat bhakti yogam. তো আমাদের উপদেশ সেই একই, অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম। Begin chanting. জপ করতে কীর্তন করতে শুরু করো। What did he say? তখন ও কি বললো? Did he accept our formula or not? ও কি আমাদের আমাদের এটা গ্রহণ করলো? Huh? He was reluctant. Huh? যোগেশ্বর প্রভু বলছেন যে না, ওর সেরকম ইচ্ছে ছিল না। He was reluctant. He will not accept. তা দেখো, ওরা এটা গ্রহণ করবে না। He will come to consult you, but if you say something which is already formulated by him, then they will accept. তো ওরা আসবে আমাদের কাছে আমাদের সঙ্গে পরামর্শ করতে, কিন্তু তুমি যদি এমন কিছু একটা বলো যেটা ওরা তৈরি করেছে, তাহলে সেটা ওরা গ্রহণ করবে। That means you have to say his formula, yes, then he will. তার মানে তোমাকে ওর কথায় সায় দিতে হবে, হ্যাঁ 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 করতে হবে। He has already some formula. ওর নিজস্ব কিছু ফর্মুলা তৈরি করেছে। And if you say, yes, it is good, then you are very good. ওর ওর যে ফর্মুলাগুলো আছে, ওর যে সূত্রগুলো বের করেছে, তুমি যদি বলো হ্যাঁ এগুলো খুব ভালো, তাহলে তুমি খুব ভালো লোক। Man. And if you say something else, then I will lecture. আর যদি তুমি কিছু অন্য কিছু বলো, তখন ওরা তাতে আগ্রহ দেখাবে না। This is like এটাই হচ্ছে। actually it is said in the Shastra. So for all these anarthas, the only means is bhakti yoga. সেজন্য শাস্ত্রে বলা হচ্ছে যে সমস্ত অনর্থের জন্য একমাত্র ওষুধ হচ্ছে ভক্তিযোগ। Savanam bhakti yoga means savanam kirtan. ভক্তিযোগ মানেই হচ্ছে শ্রবণম কীর্তনম। Let everyone all over the world give chance to the people of this savanam kirtanam. জগতের সমস্ত মানুষকে এই শ্রবণ কীর্তনের সুযোগ করে দাও। All the problems of the world will be solved. সারা জগতের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। That's a fact. এটা সত্য। Anartham upasamam sakshat. Directly. সরাসরিভাবে এর ফল তোমরা দেখতে পাবে। And you can realize from your own life how much anarthas were accompanying with you. এবং তোমরা তোমাদের নিজেদের জীবন দিয়েও সেটা দেখতে পারো, তোমাদের কত অনর্থ ছিল। Now they are all subsided. Sakshat. What does it mean? এখন দেখো সেগুলো সব উপশম হয়ে গেছে। হ্যাঁ, এর মানে কি? এর অর্থ কি? This chanting. এই কীর্তন করা, জপ করা। Now you enjoy chanting, dancing, but people will not take it. এখন তোমরা কীর্তন করছো, নৃত্য করছো, কিন্তু মানুষ এটা গ্রহণ করবে না। This is the only means. এটাই একমাত্র পন্থা। Because you have been attracted by chanting Hare Krishna mantra and dancing, you are no more interested. In this morning time, যেহেতু তোমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছো, নৃত্য করছো, এর প্রতি আকৃষ্ট হয়েছো, তাই তোমরা আর আগের জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছ না, অনর্থের প্রতি আকৃষ্ট হচ্ছ না। in every house you can go, either they are sleeping or they are drinking bed tea. এই ভোরবেলা তোমরা মানুষের বাড়িতে যাও, গিয়ে দেখবে নয় তারা ঘুমাচ্ছে, আর না হলে তারা বেড টি খাচ্ছে, Or without washing mouth, মুখ না ধুয়ে চা খাচ্ছে। and all the germs are going within the tea. এবং মুখের সমস্ত জীবাণুগুলো এই চায়ের সঙ্গে তাদের পেটে যাচ্ছে। And they are being infected within the intestines, তাদের পেটের সমস্যা হচ্ছে, and they are getting so many diseases, তাদের অনেক রোগ হচ্ছে, but they will not understand. কিন্তু তারা এটা বুঝবে না। But here, and the bhakti yoga, everyone rises early in the morning and then washes himself. কিন্তু এই ভক্তিযোগে সকলে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ছে এবং তারপরে তারা নিজেদের খুব সুন্দরভাবে পরিষ্কার করছে, স্নান করছে, Takes bath, becomes clean, and chant Hare Krishna mantra.
এবং তারপরে তারা পবিত্র হয়ে তারা হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করছে, read book. গ্রন্থ পাঠ This is করছে। bhakti yoga. এটাই ভক্তিযোগ। Automatically everything will be আপনা থেকেই এগুলো সব অটোমেটিক হয়ে যাবে। hygienic principle, health question, economic আর হাইজিনিক প্রিন্সিপাল মানে স্বাস্থ্যবিধি, হ্যাঁ, শরীরের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সব কিছুর সমাধান হবে। question, social, political, everything will be solved. সমস্ত সমস্যা, সোশ্যাল, অর্থ, সামাজিক, রাজনৈতিক সমস্ত সমস্যার সমাধান হবে। It is not joking. এটা কোনো ঠাট্টার কথা নয়। Anartha upasama sakshat bhakti yoga namodipali. অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধোক্ষজি। Why the anartha is created? How? এই অনর্থগুলো কেন তৈরি হয়েছে? That is explained in the previous verse. এটা আগের শ্লোকে বর্ণনা করা হয়েছে। जया सनमहित जीव आत्मानं त्रिगुणात्मकं परोपि मनुते अनर्थम तत्कृतं च अभिपद्यते। Vyasdev, under the instruction of his spiritual master, ব্যাসদেব তার গুরুর নির্দেশে everything is possible simply by bhakti yoga. সব কিছু সম্ভব এই ভক্তিযোগের মাধ্যমে। Bhakti yogena, by the means of bhakti yoga, his mind was clean. এই ভক্তিযোগের মাধ্যমে তার হৃদয় নির্মল হয়। Bhakti yogena manasi sammak pranihite amale. The mind became completely clean. এবং তখন চিত্ত সম্পূর্ণরূপে নির্মল হয়। The whole trouble is our mind, our consciousness unclean. এই সমস্ত সমস্যার সমস্যার কেন্দ্র হচ্ছে আমাদের মন, আমাদের চেতনা, যেটা হচ্ছে দূষিত, কলুষিত। So, Sri Chaitanya Mahaprabhu has given us the Sankirtan movement for cleansing the heart. তো চৈতন্য মহাপ্রভু সেই জন্য আমাদের এই সংকীর্তন আন্দোলন দিয়েছেন, যার মাধ্যমে আমাদের হৃদয় নির্মল হয়, Consciousness, the mind. আমাদের মন, আমাদের চেতনা সব নির্মল হয়। So, Vyasdev, under the instruction of his spiritual master Narad, he meditated in Bhakti Yoga and he saw the Supreme Personality of God. তো নারদ মুনি তার গুরুদেব, ব্যাসদেব তার গুরুদেব নারদ মুনির কথায় তিনি এই ভক্তিযোগে ধ্যান করলেন এবং তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করলেন। Apasat Purusham Purnam. অপশ্চাৎ পুরুষম পূর্ণম। Purnam means complete. পূর্ণম মানে হচ্ছে সম্পূর্ণরূপে। So we are also Purusha, living entities. তো আমরাও হচ্ছি পুরুষ, আমরা জীব। Purusha means enjoyer. পুরুষ মানে হচ্ছে ভোক্তা। So we are trying to enjoy, but we are incomplete, not complete. আমরাও ভোগ করার চেষ্টা করছি, কিন্তু আমরা অসম্পূর্ণ, আমরা সম্পূর্ণরূপে ভোগ করতে পারছি না। We have got so much desire to enjoy, but we cannot because we are incomplete. আমাদের অনেক বাসনা রয়েছে ভোগ করার, কিন্তু আমরা ভোগ করতে পারছি না, কারণ আমরা পূর্ণ নয়। There are that song sung by Vidyapati বিদ্যাপতির একটি গান আছে, that Tatala Saikate Bari Bindu Sama. তাতল সৈকতে বারি বিন্দু সম। Tatala Saikate, in hot sand beach, you require so much water. তাতল সৈকতে মানে
উত্তপ্ত বালুতে প্রচুর জল দরকার। But if somebody says, yes, I will supply water, give me some water. No, one drop. কেউ যদি বলে হ্যাঁ আমি ওখানে জল দেব, হ্যাঁ কিন্তু কতটা? 1 ফোঁটা। So that will not satisfy me. সে 1 ফোঁটা জলেতে তৃপ্তি আসবে না। So we have got so many desires that cannot be fulfilled by so-called material advancement of life. It is not possible. আমাদের অনেক জড়জাগতিক বাসনা রয়েছে, যেগুলো এই জড়জাগতিক সভ্যতার উন্নতির মাধ্যমে পূর্ণ করা সম্ভব নয়। So Vyasdev saw the Purnam Purusham. তো ব্যাসদেব সেই পূর্ণম পুরুষকে দর্শন করলেন। Purnam Purusham Mayancha Tadapasrayam. And he saw Maya also, এবং তিনি মায়াকেও দর্শন করলেন। but Maya is not conquering over it because Krishna is Purna. Maya cannot conquer. কিন্তু সেই মায়া কৃষ্ণকে জয় করতে পারছে না, কারণ কৃষ্ণ হচ্ছেন পূর্ণ। মায়া তাকে জয় করতে পারে না। Full light, there cannot be darkness. যেখানে পূর্ণ মানে সম্পূর্ণরূপে আলো রয়েছে, সেখানে কখনো অন্ধকার থাকতে পারে না। Any amount of darkness you put before the sunshine, there is no possibility. যতই অন্ধকার থাক, যদি সেটাকে সূর্যালোকে নিয়ে আসা হয়, সেখানে আর থাকতে পারে না অন্ধকার। It cannot stand. সেটা সেখানে থাকতেই পারবে না। Within the sun glow, within the orbit of the sun, any amount of, because the sun glow is so big, and the orbit is so big that the whole universal darkness you bring there. এই সূর্য এত বড় এবং তার এত আলো যে তার সামনে যাই নিয়ে আসা হোক না কেন, সেখানে কখনো অন্ধকার থাকতে পারে না। সারা জগতের অন্ধকার দূরীভূত হয়ে যায়। There will be no darkness. Just imagine. It is not even a fact. এটা একটু চিন্তা করে দেখো, ধারণা করে দেখো, এটা সত্য একদম। The universal darkness, all the darkness of the universe you bring before the sun, it will not happen. সারা জগতের যত অন্ধকার তাকে যদি সূর্যের সামনে নিয়ে আসা হয়, সঙ্গে সঙ্গে তা নষ্ট হয়ে যায়। It cannot happen. Because the sun is full light. কারণ সূর্য হচ্ছে সম্পূর্ণ আলোর উৎস। It is not an imitation light. Here we have got this imitation light. এটা কোনো নকল আলো নয়, এখানে আমাদের নকল আলো রয়েছে। The big amount of cloud is there, immediately it will be dark. যদি এখানে একটা বিরাট বড় মেঘ এসে যায়, তাহলে এখানটা ঢাকা পড়ে অন্ধকার হয়ে যাবে। But sunlight is full light. কিন্তু সূর্যালোক হচ্ছে সম্পূর্ণ আলো। Similarly, Krishna is Purna Purusha. সেইভাবেই কৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষ। The Mayavadi philosophers, they think that when Krishna comes, he reduces his energy. মায়াবাদী দার্শনিকেরা ভাবে যে যখন কৃষ্ণ আসেন তখন তিনি তার শক্তিকে কমিয়ে নেন। Therefore, he also become covered by Maya. এবং তাই কৃষ্ণ মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে যান, এটা তারা ভাবে। This is called Mayavad. একেই বলা হয় মায়াবাদ। Mayavad means the Maya has covered everything. So Maya has covered Krishna also. মায়াবাদ কথার অর্থ হচ্ছে যে মায়া সবকিছুকে আচ্ছাদিত করে দেয়, তাই কৃষ্ণকেও আচ্ছাদিত করেছে। This is Mayavad. এটাই মায়াবাদী দর্শন। Because Maya has covered me, you and everyone, and therefore Maya has covered Krishna. Unless যেহেতু মায়া তোমাকে আমাকে সকলকে আচ্ছাদিত করে দিচ্ছে, তাই কৃষ্ণকেও প্রভাবিত করে। Krishna
or the absolute truth, Brahma, becomes covered by Maya, he cannot take a fall. তাদের বক্তব্য হচ্ছে যে যতক্ষণ না মায়া কৃষ্ণ পরম ব্রহ্মকে আচ্ছাদিত করে দেয় ততক্ষণ পর্যন্ত সে কোনো রূপ পরিগ্রহ করতে পারে না। This is Mayavadi. এটাই হচ্ছে মায়াবাদ দর্শন। As we have taken form, because the Prakriti, material nature has helped us to take this form. যেমন আমাদের এই দেহটা, আমাদের এই আকৃতি আমরা লাভ করেছি কারণ জড়া প্রকৃতি আমাদের এই দেহটি দান করেছে। Similarly, their philosophy is, in the absolute truth, Brahma, he incarnates, he accepts a body of this material nature. তাই এই মায়াবাদী দার্শনিকদের বক্তব্য হচ্ছে যে পরম ব্রহ্ম, পরম সত্য, স্বয়ং ভগবান, তিনি যখন অবতরণ করেন, তিনি যখন দেহ ধারণ করেন, তার দেহটিও এই মায়া এই জড়জাগতিক, তিনি একটি জড়জাগতিক দেহ ধারণ করেন। But that is not fact. কিন্তু সেটা সত্য নয়। Krishna said, Sambhavami Atmamaya. কৃষ্ণ বলেছেন সম্ভবামি আত্মমায়া। I'm not external energy. I come in my own energy. আমি, ভগবান বলছেন, আমি জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হই না, আমি আমার আত্মমায়া নিজস্ব শক্তির দ্বারা আবির্ভূত হই। The Mayavadi philosopher, they do not understand. Avajananti mang mudha. গীতায় বলা হচ্ছে অবজানন্তি মাং মূঢ়া, এই সমস্ত মায়াবাদী দার্শনিকেরা সেই কথা উপলব্ধি করতে পারে না। Therefore, they have been described as mudha, asses, fools, rascals. তো এই জন্য এদেরকে মূঢ় বলে বলা হয়েছে, গাধা, বোকা। Avajananti mang mudha. Because I have come here in the form of a human being, they take it for acceptance. Krishna is also another human being. ভগবান বলছেন যে যেহেতু আমি এই মনুষ্য শরীরে এখানে মনুষ্য রূপ ধারণ করে এখানে এসেছি, তাই এরা ভাবে যে কৃষ্ণও আমার মতন একজন সাধারণ মানুষ। But that is not right. Here, if one sees Krishna through Bhakti Yoga, as Vyasdev saw, Bhakti Yogena Manasi. কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি যোগের মাধ্যমে দর্শন করেন, যেমন ব্যাসদেব দর্শন করেছিলেন, ভক্তি যোগেন মনসী, Mind must be saturated with Bhakti Yoga. মন সম্পূর্ণরূপে ভক্তি যোগে আবিষ্ট হতে হবে। Then you can see the Supreme Person Purna. তখন একমাত্র তুমি পরম পুরুষোত্তম ভগবানকে দর্শন করতে পারবে। Not affected by Maya. Apasat Purusham Purna. And so far Maya is concerned, the Maya is very influential, that's all right. এখন এই মায়া যদিও সে অত্যন্ত শক্তিশালী, সেটা ঠিক, Apasram turning at the background, cannot come in front. সেই মায়া ভগবানের সামনে আসতে পারে না, পিছনে থাকে। It's like the same example. The darkness cannot come in front of. You stand before, facing your mouth towards the sun. The darkness will be the background. সেই একইভাবে অন্ধকার কখনো আলোর সামনে আসতে পারে না। যদি তুমি সূর্যের দিকে মুখ করে দাঁড়াও, তো তোমার পিছন দিকটায় অন্ধকার থাকবে, Not in সামনের front. দিকে নয়। Similarly, the darkness, Maya, cannot stand before Krishna. সেইভাবেই এই অন্ধকার মায়া সে কখনো কৃষ্ণের সামনে আসতে পারে না, She is always behind. সে সব সময় কৃষ্ণের পিছনে থাকে, পশ্চাতে থাকে। Maya to the other side. Now this Maya cannot cover Krishna. এই মায়া কখনো কৃষ্ণকে আচ্ছাদিত করতে পারে না, But we become covered. কিন্তু আমরা এই মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে যাই। Therefore in the next verse it is said,
Jaya Sanmohitam Jiva. সেই জন্য পরের শ্লোকে বলা হচ্ছে জয়া সন্মোহিতম জীব। That Maya, which is so influential that she has extended her influence over all the living entities. সেই জন্য সেখানে বলা হচ্ছে যে এই মায়া যে অত্যন্ত শক্তিশালী, সে সমস্ত জীবের উপরে তার প্রভাব বিস্তার করে, Jaya Sanmohitam Divya. সকলকে বিমোহিত করে। We living entities, we are bewildered. আমরা এই জীবাত্মা, আমরা বিমোহিত হয়ে গেছি এই জড়জগতে। Especially those who have not taken to Krishna cause, they are bewildered. বিশেষত যারা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেনি, তারা বিশেষত বিমোহিত। They're thinking this material world is everything. তারা মনে করছে এই জড় জগৎটি হচ্ছে সবকিছু। And therefore they have got some problem, simply problem. সেই জন্য তাদের শুধু সমস্যা আর সমস্যা। He was thinking, the gentleman was thinking, how this economic problem? Well, because he is in Maya. সেই ভদ্রলোকটি সেইরকমভাবে চিন্তা করছিল যে কিভাবে এই অর্থনৈতিক সমস্যা নিরসন হবে। এরকম চিন্তা করার কারণ হচ্ছে সে মায়ায় রয়েছে। But had he been in Bhakti Yoga, then who could understand there is no problem. যদি সে ভক্তিযোগ অবলম্বন করত তাহলে সে বুঝতে পারত যে কোনো সমস্যাই নেই। Oh, there is no problem. It is simply Maya. সে বুঝতে পারত যে সেখানে কোনো সমস্যাই নেই, এটা কেবলমাত্র মায়া, একটা ভ্রম। It is simply illusion. There is no problem. All problems are solved. সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। You can practically see. We have got 100 branches. We have no problem. তোমরা দেখেছো এটা যে আমাদের শয়ে শয়ে শাখা রয়েছে, কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। Because Krishna is there. কারণ সেখানে কৃষ্ণ রয়েছেন। So our traveling, each time, lakhs of rupees. I am traveling. But one man cannot see once in life London or New York from India. একটা মানুষ তার সারা জীবনে একবার লন্ডন বা নিউ ইয়র্কে আসতে পারে না ভারতবর্ষ থেকে, আর আমি সারা বিশ্বজুড়ে ভ্রমণ করছি, লক্ষ লক্ষ টাকা খরচা হচ্ছে। I see 4 times a year. আমি বছরে 4 বার ভ্রমণ করছি। So I have no problem. Because Krishna is there. কারণ আমার কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না। কেন? কারণ কৃষ্ণ রয়েছেন। We are spending lakhs of rupees. But where from the money is coming? আমি লক্ষ লক্ষ টাকা খরচা করছি এইভাবে, কিন্তু কোথা থেকে এই টাকাটা আসছে? Krishna is saying, we have no problem. কৃষ্ণ সব পাঠাচ্ছেন, আমাদের কোনো সমস্যা নেই। Now you have spent in Bombay 18-20 lakhs of rupees. People are surprised. It is 50 lakhs worth property. আমরা সম্প্রতি বোম্বেতে 20 লক্ষ টাকা খরচা করেছি, লোকে অবাক হয়ে যাচ্ছে, যেটা 50 লক্ষ টাকার সম্পত্তি। People are surprised, some of them are very envious. কেউ কেউ খুব অবাক হয়ে যাচ্ছে, কেউ কেউ খুব ঈর্ষান্বিত হচ্ছে। And if you come, you will find it is very, very fine place. তোমরা যদি সেখানে আসো, তোমরা দেখবে এটা খুব সুন্দর জায়গা। It is like a paradise garden. এটা একদম স্বর্গের উদ্যানের মতন। 20,000 square yards. 20,000 বর্গ গজ। And we have got 6 buildings. আমাদের ওখানে 6টি অট্টালিকা রয়েছে, 6টি বিল্ডিং রয়েছে। So, actually when we come to Krishna consciousness, there is no problem. তো সত্যি কথা বলতে কি, যখন আমরা কৃষ্ণ ভাবনামৃতকে গ্রহণ করি তখন আমাদের আর কোনো সমস্যা থাকে না। Problem is created. সমস্যা তৈরি করা হয়। So long we are bewildered by Maya, there is problem. যতক্ষণ আমরা মায়ার দ্বারা বিমোহিত হয়ে আছি ততক্ষণই সমস্যা, Otherwise there is no problem. না হলে কোনো সমস্যাই নেই। Therefore it is said, Jaya Sanmohita Jiva.
the jiva, when the living entities are covered by this material encasement, সেই জন্য বলা হচ্ছে জয়া সম্মোহিত জীব। এই জীব, জীবাত্মা, তারা এই জড়জাগতিক কারাগারে আবদ্ধ হয়ে আছে। he is called jiva, jiva bhuta. তাদের বলা হয় জীবভূত, Otherwise brahma bhuta, না হলে ব্রহ্মভূত। otherwise brahma. So long he is covered by this maya, he is called jiva. যতক্ষণ পর্যন্ত সেই মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে আছে ততক্ষণ সে জীব, Sanmohita jiva. সম্মোহিত জীব। But when he is not sanmohita, he is not bewildered, he is brahma. কিন্তু যখন সে এই মায়ার দ্বারা সম্মোহিত নয় তখন সে হচ্ছে ব্রহ্মভূত। Aham brahmasmi. অহম ব্রহ্মাস্মি। So, being bewildered by the maya, sanmohita jiva, what is his position now? এখন এই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে তার অবস্থাটা কিরকম হয়েছে? Jaya sanmohita jiva atmanam trigunatmakam. Atmanam, the soul, spirit soul. On account of his being bewildered, he is thinking that I am depending on this material nature. এখন এই জীবাত্মা সে মায়ার দ্বারা এইভাবে বিমোহিত হওয়ার ফলে সে ভাবছে যে আমি এই জড়া প্রকৃতির উপর নির্ভরশীল। Trigunatmakam. ত্রিগুণাত্মকম। I am depending on these three material qualities, Satagun, Rajagun, Tamas. আমি এই তিনটি গুণের ওপর নির্ভরশীল, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। Therefore, one who is strictly following the principle, Bhakti Yoga principle, he is not touched by the Triguna. সেই জন্য যে খুব দৃঢ়ভাবে এই ভক্তিযোগের পন্থা অবলম্বন করছেন সেই ত্রিগুণের দ্বারা প্রভাবিত হন না। Sagunan samatitaitan brahma bhujaya. Immediately he is in original position. Brahma bhuta. সঙ্গে সঙ্গে তিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন। Brahma bhuta prasannatma nasrujya. This is science. এটাই হচ্ছে বিজ্ঞান। And so now one is captured by Maya, covered by Maya. His position is sanmohita jiva atmanam trigunatmakam. এবং যেই মাত্র কেউ এই মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে যায়, মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যায়, তখনই সে হয়ে যায় সম্মোহিত জীব। He is thinking that I am something of this material nature. সে তখন ভাবে আমি জড়া প্রকৃতিরই একটা সৃষ্টি। Trigunatmakam paropi, although he is transcendental, his spirit soul. যদিও সে চিন্ময়, পরোপি, তবুও সে এইরকম মনে করে। Paropi manute anartham. He পরোপি মনুতে অনর্থম। is thinking so many problems. সে মনে করে কত রকমের সমস্যা। Anartham. He is thinking of so many problems. সে অনেক রকম সমস্যা দেখতে পায়। Just like the gentleman came to concert, as soon he proposed that this is the medicine, he will not take. যেমন ওই ভদ্রলোকটি এসেছিল আমাদের সঙ্গে আলোচনা করার জন্য, যেই মাত্র আমি তাকে বললাম যে এটা হচ্ছে ওষুধ, এটা গ্রহণ করো, সেটা সে গ্রহণ করবে না। He thinks it can be mitigated otherwise. They are simply trying to introduce their philosophy. তারা ভাবছে এটাকে অন্য কোনোভাবে এই সমস্যার সমাধান করবে। তারা তাদের নিজস্ব দর্শনটিকে প্রতিষ্ঠিত করতে চায়। He thought like that, but that is not fair. সেই রকম ভাবছে, কিন্তু সত্যটা সেরকম নয়। That is explained in the next one. Yes. পরের শ্লোকে এটা খুব ভালোভাবে বলা হয়েছে। Anartha upasamang sakshat bhakti yoga. If you want to get out of the problems, then take to Krishna consciousness. যদি তুমি এই সমস্ত সমস্যা থেকে উদ্ধার পেতে চাও তাহলে এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করো। Everything is like this.
তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু অ্যাডজাস্ট হয়ে যাবে। This is the fact. এটাই সত্যি। Anartha upasama sakshat bhakti yogamaya. অনর্থম উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধক্ষজ। Look at these rascals, they do not know. এই গাধাগুলো সেটা বুঝতে পারে না। These rascals, mudha, non-Krishna conscious men, they have been described as mudha. যারা এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেনি তাদেরকে বলা হয় মূঢ়া। Namanga duskritana mudha prapaddante naranam. The lowest of the men. তারা হচ্ছে নরাধম। They will not surrender to Krishna on account of their mischievous and sinful life and being fool number one. তারা কখনোই কৃষ্ণের শরণাগত হয় না, কারণ তাদের দুষ্কৃত তাদের পাপময় জীবনের জন্য তারা কখনো ভগবানের শরণাগত হতে পারে না, এবং তারা এক নম্বরের বোকা, দুষ্কৃতি ন মূঢ়া, Duskritana mudha. And being the lowest of the mankind. এবং সমস্ত মানুষের মধ্যে সবথেকে অধম, নরাধম। Mankind means lowest of the man. In human form of body, one can understand what is Krishna, what is Krishna God. মনুষ্য শরীরে একজন উপলব্ধি করতে পারে কৃষ্ণ কে, কৃষ্ণ কনসাসনেস কি, But he will not take to this. কিন্তু সে সেটা গ্রহণ করবে না। Therefore he is called Naradhama, সেই জন্য তাকে বলা হচ্ছে নরাধম, lowest of the mankind. সমস্ত মানুষের মধ্যে সবথেকে অধম। In the human form of body, there is a chance, but they will not take it. এই মনুষ্য শরীরে সুযোগ রয়েছে, কিন্তু তারা এই সুযোগটা গ্রহণ করবে না। Therefore not. Why they do not take it? ওরা এটা কেন গ্রহণ করে না? There are so many MA, PhD, DSc and doctors and Nobel Prize holders. Why they not? কত এমএ, পিএইচডি, নোবেল প্রাইজ হোল্ডার, হ্যাঁ, তারা কেন এটা গ্রহণ করে না? Maya, Prithagyana. মায়া অপহৃত জ্ঞান। That Maya has taken away his knowledge. এই মায়া তাদের জ্ঞান অপহরণ করে নিয়েছে। He will not allow. He will not allow. Maya will not allow to take. মায়া তাকে এই জ্ঞান গ্রহণ করতে, যথার্থ জ্ঞান গ্রহণ করতে দেয় না। Therefore, Bhagavad says, Naishagmatistavadurukramangri. সেই জন্য ভাগবতে এই শ্লোকটি বলা হয়েছে, নৈষম মতিস তাবদ উরুক্রমাঙ্ঘিম Prishati anartha upagamam jadatham apagam. Naishagmatistavadurukramangri. They, to get out of this Maya's problem, one has to surrender to Krishna. এই মায়ার সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য কৃষ্ণের শরণাগত হতে হবে। Krishna says, Mami vila prapadanti mayametaং taranti. কৃষ্ণ বলছেন, মামি বাজে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। It is easy process. এটা খুব সহজ পন্থা। If you surrender to Krishna, immediately get out of all this problem. যদি তুমি ভগবানের শরণাগত হও, সঙ্গে সঙ্গে তুমি সমস্ত সমস্যা থেকে মুক্ত হতে পারবে। So that is not being taken. It is declared, but people are not taken. এটা ঘোষণা করা হয়েছে, কিন্তু মানুষ এটা গ্রহণ করে না। Therefore Bhagavad says that why they are not taken. তাই ভাগবতে বলা হচ্ছে কেন তারা এটা গ্রহণ করে না? Then Naishangmatistavat urukramangi. They are not accepting this proposal of Krishna that you surrender. তারা ভগবানের এই কথা গ্রহণ করে না যে তুমি আমার শরণাগত হও। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার শরণাগত হও, সেটা তারা গ্রহণ করতে পারে না। এটাই অনর্থ। Anartha. Immediately anartha will be vanquished. যেই মাত্র ভগবানের শরণাগত হবে, সঙ্গে সঙ্গে অনর্থ দূরীভূত হয়ে But যাবে, they will not take. কিন্তু তারা এটা গ্রহণ করবে না। How? Why not? কেন করবে না? Now they have to surrender to his devotee. Nishkinchananang apadaraju visekam. Mahiyasang apadaraju visekam
Niskinchana Navrinita Javat. They cannot take to Krishna consciousness unless they bow down to the dust of his devotee. তারা ততক্ষণ পর্যন্ত এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে পারবে না যতক্ষণ না তারা ভগবানের ভক্তের শ্রীপাদপদ্মে নত হবে, To the dust of the lotus feet. ভগবানের ভক্তের চরণ রেণু যতক্ষণ না তারা গ্রহণ করবে। Mahiyasanga Padarajo Visekam. Padaraja. Padaraja means the dust at the lotus feet of Mahiyasa. পাদরজ মানে হচ্ছে চরণধূলি, ভগবানের শুদ্ধ ভক্তের চরণধূলি যতক্ষণ না তারা গ্রহণ করবে। The exalted devotee. Niskinchana. এরা হচ্ছে নিষ্কিঞ্চনা নাম, এরা হচ্ছে উন্নত ভক্ত, Who has nothing to do with the material world. যাদের এই জড়জগতের সঙ্গে কোনো লেনাদেনা নেই। Niskinchana. Navrinita Jav. So long one does not take the dust of the lotus feet of Krishna's devotee, he cannot surrender to Krishna. যতক্ষণ না কেউ ভগবানের শুদ্ধ ভক্তের চরণ রজের দ্বারা অভিষিক্ত হচ্ছে ততক্ষণ সে ভগবানের শ্রীপাদপদ্মে প্রপত্তি করতে পারে না। That is not possible. এটা সম্ভব নয়। Therefore, it is the duty of the devotees to go from place to place and just give the chance to the people to take to Krishna consciousness. সেই জন্য ভগবানের শুদ্ধ ভক্তের এটাই হচ্ছে কাজ, তারা বিভিন্ন স্থানে ভ্রমণ করেন যাতে মানুষকে সুযোগ দেন যাতে তারা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে পারে, Then their all problems will be solved. এবং তখন তাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। Thank you. Hari Hari Bol.